লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। থামানোর হলে তখনই থামানো উচিত ছিল। বাবাকে বাড়ির থেকে বের হতে দেওয়া একেবারে উচিত হয়নি। তাছাড়া মা যে চিঠিতে ওরকম বিয়ের কথা লিখবে, এটা বাবার কাছে একেবারে আনএক্সপেক্টেড। এতটা বাড়াবাড়ি না করলেই হতো। আবির, ফিরে আয় বাবা, আমার সত্যি অন্যায় হয়ে গেছে। ওই মেজো ছোট, নাক ডাকাটা বাকি আছে নাকি? আমি ঘুমোইনি, ছোট ঘুমোচ্ছিল। ওকে বলো। ঘুমাচ্ছিলাম? আরে কেন ঘুমাচ্ছিলাম? স্বপ্নে যদি বাবাকে দেখতে পাই সেই আশায় তো ঘুমাচ্ছিলাম। পেলি দেখা না, বল। ওফ, তোমরা চুপ করবে? ও বড় ঠাম্মি, দাদান কখন আসবে গো? এক্ষুনি এসে যাবে সোনা। তোমরা দেখেছো দাদানের জন্য আমাদের পিউ সোনার কত চিন্তা। কোনো চিন্তা নেই, খিচুড়ি রান্না থেকে হোম ডেলিভারি সব আজ ঝিলমিল করে দেবে। না মা, থাক। তুমি খিচুড়ি রান্না করলে সেটা তো খিচুড়ি হবে না, সেটা হবে জগা খিচুড়ি। একটা কাস্টমার আমাকে পয়সা দেবে না, পোড়া কপাল। না মানে না। শোনো, বাবলুদা রিক্সা নিয়ে আস্তে আস্তে 8টা বাজবে, তার মধ্যে আমি সব কিছু করে বেরিয়ে যাব। আমি যখন বলেছি আজকে সবার ছুটি মানে সবার ছুটি, আজকে শুধু আমার ডিউটি। আর যদি কিছু অনিষ্ট হয়েছে তাহলে তোমার একদিন কি আমার একদিন, পোড়া কপাল। এটা কি একা একা রান্না করবেন? পোড়া কপাল। এইভাবে তুই রান্না করবি? ও পোড়া কপাল, পোড়া কপাল। খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। এই রে, দেখ না ভাই গেলে মা, ভালো হয়েছে না? হয়েছে? ভালো হয়েছে না পদ্ম? পোড়া কপাল। এটা বলতে এদিকে ঢোকা। শুধু শুধু ভয় পাচ্ছিলে মা, দেখো তো ঝিলমিল একা হাতে সবকিছু কি সুন্দর করে ফেললো। ওই খিচুড়িটাই যা পারে মা, তোর মতো ওই সব রকম বাঙালি রান্না তো আর করতে পারে না। বাবা যেটা পারে সেটা তো করলো বুঝি। হ্যাঁ, ওই তো বাবলুদা এসে গেছে, আমি এলাম। দেখে 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 উফ, তাড়াহুড়ো করিস না মা। না না বাবা, আসছি। হ্যাঁ, সাবধানে যাস মা। হ্যাঁ। হ্যাঁ, সাবধানে যা। আর ওকে সাবধান করে কি হবে? পারলে রাস্তার লোকগুলোকে সাবধান করো। মেয়ে তো নয়, আস্ত একটা হাতুড়ি, সারাদিন শুধু ভাঙচুর আর ভাঙচুর, পোড়া কপাল। অমনি বাজে কথা। খিচুড়ি বানিয়ে নিয়ে গেল তো ডেলিভারি দিতে। সবার দুঃখ বোঝে আমাদের ঝিলমিল মা, বুঝলে? নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে। লাখে নয় কোটিতে এমন একটা মেয়ে পাবে না, বুঝলে? আবির, তুই বল হ্যাঁ কি না। হ্যাঁ বাবা, বলো না। মানে হ্যাঁ কি না বলো না হ্যাঁ কি? বল। হ্যাঁ, চিঠি বল আবির, লেখাই আছে মা। হ্যাঁ কি না। প্লিজ আবিরদা বলো না।
তোমার চাই বুড়ির চুল? দাও, এক মিনিট। দাদা, আমাকে দুটো বুড়ির চুল দিন তো। দাও, বেলুনগুলো আমাকে দাও, আমি ধরছি, তোমরা খাও। বাবলুদা এসে গেছি, চলো চলো চলো। ওরে বাবা, এই আবার কেন? কি বিড়বিড় করলে গো? কিছু না তো, বলছি ওই রিম্পি কই? ওর জ্বর, আজ আমি যাব। কেন, অসুবিধে? না না, কোনো অসুবিধা নেই, কিন্তু তুই রিক্সায় বসে সেটা হতে কতক্ষণ? শোনো, আজ ঝিলমিল নিজের হাতে খিচুড়ি রান্না করেছে, বিলিও করবে বাড়ি বাড়ি। তাই কাজের সময় দেরিটা না করে ঝটপট চলো 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 চলো। আরে যাচ্ছি, অত ব্যস্ত কেন? আরে চলো না। চিরে ওফ, তুই আমার তাড়া দিস না। আরে চলো। আরে যাচ্ছি বাবা, তো ব্যস্ত হচ্ছিস কেন? বাবলুদা, আজকে রাতের খাবার দিতে যাচ্ছি, কালকে জল খাবার না। আরে এটাও রিক্সা, হেলিকপ্টার না, এর থেকে জোরে যাবে না। এই তুমি নামো তো। কি? নামো। আরে না 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 না, এই কি হচ্ছে কি? কি না, নামো। আরে নামো নামো। খবরদার। ওঠো 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 ওঠো, যাও গিয়ে পেছনে বসো। আরে ওঠো ওঠো, রিকশায় ওঠো। আরে উঠে পারো, না হলে কিন্তু আমি একাই তোমার রিকশা নিয়ে আজকে পপো করে চলে যাব। আরে ওঠো। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ধুর, ভালো লাগে না। ব্যাগগুলো কিন্তু ধরে বসবে, আজ তোমার রিকশা হেলিকপ্টার না, একেবারে রকেট হয়ে ছুটবে। আমি মার কাছে যাবো। ও মা! এই ঝিলমিল, আরে মা বাড়িতে ভাত বেড়ে বসে আছে, এখনই পটল লাঙ্গা টিকিট কেটে দিস না রে মা। ও বাবলুদা, একটু চুপ করো তো, তুমি শুধু জিনিসগুলো শক্ত করে ধরে থাকো। জয় বাবা তারকনাথ। আবির যে কেন এখনো ফিরছে না কে জানে। ঠাম্মি, সম্পূর্ণ বাঙালি রান্না, যেমন বাবা পছন্দ করে। বাবার তো খিদে পেয়ে যাবে না, তাই জন্য রেডি করে রাখলাম। দেখো ঠাম্মি, এই বাড়িতে কিন্তু বাবাকে নিয়ে যদি সত্যি কেউ চিন্তা করে, তাহলে সেটা শুধুমাত্র আমিই করি। এই মিষ্টি, বাবা তো বাড়িতে নেই, এ বর্তি কাকে তেল দিচ্ছে? সাহস থাকলে যা না, গিয়ে জিজ্ঞেস কর, দাঁড়িয়ে আছে তো, যা যা। ভালো মন্দের খেয়াল কি আর পছন্দের খাবার রান্না করলেই রাখা যায় বড়নাথ বউ? আবিরের মনে এখন যে ঝড় উঠেছে, সেটা যে কি করে শান্ত হবে, আমার শুধু সেটাই চিন্তা। প্রিয় আবির, আমি জানি অনেকটা সময় পেরিয়ে গেলেও তুমি আজও আমাকে নিয়ে পড়ে আছো। তোমার সব স্বপ্ন, আশা, ভালোবাসা এখনো আমাকে ঘিরেই। কিন্তু বাস্তবটা তো তোমায় মানতে হবে, তাই না? জীবনে এবার তোমায় এগোতে হবে আবির। আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। জানি কথাটা পড়ে তুমি রেগে যাবে, রিঅ্যাক্ট করবে, কিন্তু এটা তোমার কাছে আমার আবদার। কোনোদিনও তো কিছু চাইনি, আজ চাইলাম। তোমার হাতে 15 দিন সময় আছে, তার মধ্যে বিয়েটা সেরে ফেলো। আমি জানি আমার জন্য এটুকু তুমি ঠিক করবে, এতে
না। শান্ত হতে পারছি না আমি অনা, শান্ত হতে পারছি না। কি করে তুমি আমাকে অন্য কারোর হতে বললে? কি করে? আরে সব খাবার তো ডেলিভারি হয়ে গেছে, তাই এত জোরে ছোটাচ্ছিস কেন রে এখানে? আরে আরে শেষ সব শেষ সব শেষ। ও ভাই আছো না গেছো? বাবলুদা কি যাতা বলছো? এ বাবা পুরো ধুলো লেগে গেছে। এই দাঁড়ান, ছেড়ে দি। দাঁড়াও না, ভিড় তো আগে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। চুপচাপ, কেউ নড়বেন না, কেউ নড়বেন না। হ্যান্ডস আপ, কেউ নড়বেন না। স্যার আমি কিছু করিনি, সবাই ঝিলমিলি করেছে স্যার। আমি কি করলাম বাবলুদা? আপনি খুব ভালো কাজ করেছেন। ধাক্কা মারা ভালো কাজ? হ্যাঁ, পকেট মারার থেকে ধাক্কা মারা অনেক ভালো। পকেট জানেন, এ হচ্ছে এলাকার 1 নম্বর পকেট মার। অনেক ছুটিয়েছে, অনেক ছুটিয়েছে। ফাইনালি আপনার জন্য ধরতে পারলাম। এই কাজটার জন্য আপনি নগদ 5,000 টাকা পুরস্কার পাবেন। 5,000? হ্যাঁ, সেটা কাল সকালে থানা থেকে কালেক্ট করে নেবেন। চল চল এখান থেকে। ও হ্যাঁ, ধাক্কাটা আপনি মেরেছিলেন তো? বাবলুদার মা খুব অসুস্থ, টাকাটা পেলে ওর খুব সুবিধে হবে। আরে বলছেন না কেন? আরে উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ, ধাক্কাটা এই ঝিলমিলি মেরেছিল তো। না না স্যার, আমি ধাক্কা মারিনি। ধাক্কাটা তো বাবলুদা মেরেছে। বাবলুদা তো হেভি ধাক্কা মারতে পারে। তাই নাকি? আমি কবে? আরে বাবলুদা, তুমি না খালি ভুলে যাও। তুমি ঠিকভাবে রিকশা চালাতে পারো? তোমার রিকশা তো খালি কান্নে খেয়ে যায়, তাই না? জানেন স্যার, একবার বাবলুদা আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি একটা কাজ করবেন, কাল সকালবেলা থানা থেকে এসে টাকাটা নিয়ে যাবেন। এই চলো, নিয়ে চলো ওকে, চলো। দেখলে বাবলুদা, ঝিলমিলের কামাল। এক ধাক্কায় একেবারে 5,000। হ্যাঁ ঠিক হয়েছে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার এবার বাড়ি নামিয়ে দাও। আরে তোর তো পাশেই বাড়ি, তুই হেঁটে যা না, আমি বরঞ্চ স্যারেদের থানায় পৌঁছে দিয়ে আসি, তাহলে টাকাটা এখনই পেয়ে যাবো। আরে নাম না বাবা, যা না। একটু নামিয়ে দাও না বাবলুদা। আরে নাম না, তুই হেঁটে যা না রে, নাম নাম। আরে নাম না। ও স্যার, ও স্যার দাঁড়ান, আমি আসছি স্যার। আমি আজকেই টাকাটা দেবো স্যার, দাঁড়ান। যাও যাও, ঝিলমিল হেঁটেই বাড়ি চলে যাবে। ও স্যার দাঁড়ান। এ বাবা, আবার হিসেবে গন্ডগোল করলাম। এবারে বাড়তি খিচুড়িটা আমি কাকে খাওয়াই? সন্ধেবেলা একা একা বসে দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের, খাইনি মনে হচ্ছে। বুঝেছি, ভগবান তুমি তার মানে এই খিচুড়িটা ওনার জন্যই বাঁচিয়ে রেখেছে। ধোয়ার আগে শুকনো খোলায় মুগ ডাল আর গোবিন্দভোগ চাল ভেজেছে, আর তারপর ঠিক নামানোর আগে গোটা গরম মশলা গোটা জিরে ভেজে ঘিয়ের সাথে ছড়ানো। পারফেক্ট খিচুড়ি।
জীবনের 4 চাকা বনবন ঘোরে কাকা, কিন্তু ফ্যামিলি ছাড়া সব খালি, সব ফাঁকা। মা জেগে বসে আছে, ফিরে যাও তার কাছে। সব মেঘ যাবে কেটে, আশীর্বাদের টাচে। পরিবার মানে হাসি, মন থেকে ভালোবাসি। যেমন ফসল তুলে আনন্দ করে চাষি। দায়িত্বের দিক দিয়ে তুই ঠিক আছিস, কিন্তু ভালোবাসা, তোর ভালোবাসার ঘরটা তো এখনো ফাঁকাই আছে, খাঁ করছে। আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। স্বার্থ ছাড়া এখনকার দিনে অন্যের মুখে হাসি ফোটানোর মানুষ কোথায়? তুমি যেই হও না কেন, আজকে আমাকে একটা খুব বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিলে, শক্তি দিলে আমাকে। Wow, lovely, too good. খুব খিদে পেয়েছে। দেখি খিচুড়ি আছে কি। এক ফোঁটাও খিচুড়ি বেঁচে নেই, সবাই আজ খিচুড়িটা চেটে পুটে খেয়েছে। যাক, বাবা মা রিম্পি বিট্টু ওরা তো পেট পুড়ে খেয়েছে, আমি বরং একটু জলই খেয়ে নিই। খিদে পেয়েছে না রে মা? বাবা, তুমি খাওনি? তুইও তো খাসনি। আরে বাবা, আমি তো বিট্টুর সাথে ফুচকা খেয়েছিলাম, তুমি খাও। জল খেলাম, আর খিদে নেই আমার। তুই কি রে ঝিলমিল, পেটে খিদে থাকতেও একবারও মুখ ফুটে কোনোদিন জানালি না যে হ্যাঁ আমার খিদে পেয়েছে? মারে, আমার লক্ষ্মী মেয়ে, তুই আমার সত্যির লক্ষ্মী মেয়ে। বাবা, মুখ ফুটে নিজের কষ্টের কথা বলার ধাতই আবিরের নয়, বরাবরই বড্ড চাপা। নিজের মনের মধ্যে যে কি চলছে কেউ জানতে পারে না। সেই নিজের মনেই যা ভাবার ভেবে সারপ্রাইজ দেয়, আর তারপর মরুক কি বাঁচুক নিয়ম পালন করা চাই। কিন্তু এখন সেটা বড় কথা নয়। বড় কথা হলো রাজত্ব ছেড়ে রামবাবা জীবন গেলেন কোথায়। ঠাম্মি, ঠাম্মি, তুমি কেন কান্নাকাটি করছো বলো তো? এবার তো শরীর খারাপ করবে, আর তোমাকে নিয়ে যথেষ্ট টেনশন করে বাবা, তুমি তো জানো সেটা। আমার কিচ্ছু হবে না, সব আমার দোষ। আমার জন্য এই ছেলেটা এরকম অভিমান করলো।
তোমার দোষ মানে ঠাম্মি কি বলছো তুমি? ঠাম্মি অ্যান্টেনা ক্যাচ করে ঠাম্মি, বড় ঠাম্মি, দাদান চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে। আবির, আবির, মার ওপর এত রাগ? বাবা তোমার চিন্তায় সব আমার ভুল, সব আমার ভুল। না মা, তুমি ভুল নাও, তুমি ঠিক। অহনার কথা, তোমার ইচ্ছে আমি মেনে নিয়েছি। আমি বিয়েতে রাজি।